আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তা আজকে আমি অফিসে যাওয়ার আগে আমার শাশুড়িকে বলেছি, আম্মা ওলের ডাঁটা দিয়ে আর হচ্ছে বেলে মাছ দিয়ে রান্না করবেন, আর রান্না করবেন হচ্ছে বিষ কচু। আসলে বিষ কচু আর ওলের ডাঁটা আমাদের এখানে আমার ক্লোজ এক ফ্রেন্ড আমাকে দিয়ে গেছে। তো যাই হোক, ওনাকে বলছি রান্না করতে, উনি রান্না তো বেশ সুন্দর করেছে। কিন্তু গাইস, ভুলটা কোথায় করেছে জানো? আমি যে ভাতটা খাচ্ছি এটা হচ্ছে তোমার বিরিয়ানির চাউলের ভাত, আর হচ্ছে বাসমতি রাইস, মনে করো লাম্বা চাউল, পাকিস্তানে যেগুলো পাওয়া যায় সেগুলো। তো সেই বলো বাসমতির সাথে আর এরকম লাম্বা চাউলের সাথে কি বিষ কচু তরকারিটা যায় বা ওলের ডাঁটা যায়? তো 300 টাকা চাউলের কেজি, সেই চাউলের সাথে খাচ্ছি আমি বাগানের, যেটা বাগানে হয় সেটা দিয়ে। তো খেতে কিন্তু অসাধারণ লাগছে। যাই হোক, ভুল করে ফেলেছে, করার কিচ্ছু নেই। তো আমি আমার শাশুড়িকে অনেক সম্মান করি, শ্রদ্ধাও করি। আমি কী আর বলবো, রান্না যখন করেই ফেলেছে তখন তো খেতেই হবে, তাই না? তো দেখো কত সুন্দর চাউল, আর এর সাথে এই বিষ কচু আমাকে এখন খেতে হবে। আসলে বিষ কচু এটা কি তোমরা চেনো? এটা কিন্তু ম্যাক্সিমাম আমি এটা দেখছি কবরস্থানে হয় বেশি, বাগানে হয়, কবরস্থানে হয়, ঠিক আছে? তো মানে যেখানে ঘন বাগান সেখানেই হয়। আর এর ডাঁটাটা ঘ্যাটকলের মতো শিলপাটায় বা ব্লেন্ডার করে বেটে ভাজি করলে আমার কাছে সেই সুন্দর লাগে। আর যেহেতু এখনও ওলের ডাঁটা খাওয়ার সিজনটা আসেনি, তা আমাকে ওই যে আমার ক্লোজ ফ্রেন্ডটা এত ভালোবাসে যে ও ওর বাসা থেকে 5-7টা ওলের ডাঁটা একেবারে কচি দেখে ও আমাকে এনে দিল। তো ওটার সাথে নোনা মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো। তো নোনা মাছটা বাসায় নেই, বেলে মাছ আছে, তাই বেলে মাছ দিয়ে ওলের ডাঁটাটা চচ্চড়ি করা হয়েছে। সে অসম্ভব মজা হয়েছে খেতে। আসলে মেন কথা হলো, আমার শাশুড়ির হাতের রান্না যে একবার খেয়েছে সে ভুলতেই পারবে না। আমার শাশুড়ি খুব সুন্দর করে রান্না করতে পারে, যেটা আমি এখনও পারি না। কিছুদিন পরে আমারই জামাই আসবে, আমিও শাশুড়ি হব, কিন্তু আমি জানি না রান্না টান্না করে খাওয়াতে পারবো কি না। তো আমার শাশুড়িকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ তাআলা, তার সুস্থতা দান করুক, এবং আমার মেয়ের জামাইয়ের রান্না যেন আমার শাশুড়ি করতে পারে, সেটাই বলবো। আমি আবার রান্না টান্না অতটা এক্সপার্ট না। আমি খেতে ভালোবাসি, আমি খেতেই থাকি। আমি মনে করো যে কেউ করে দিলে আমি আরামসে বসে খেতে পারি, এটাই আমার গুণ, এটাই আমার যোগ্যতা। আমি রান্না টান্না করতে পারি না, কিন্তু খেতে ভালোবাসি। মাশাল্লাহ, শাশুড়ির হাতের এই কচুরি বলা যায়, আবার এটাকে বিষ কচু বলা যায়, এটা খেতে যে কী দারুণ লাগছে আমার কাছে, সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না।